This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি হারে গরমটা পড়েছে বিশ্বাস করুন রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না, কিন্তু পেশার তাগিদে তো আমাদের বেরোতেই হচ্ছে। বেরোলেই আগুনের একটা হলকা, মাথা থেকে পা পর্যন্ত পুড়ে যাওয়ার জোগাড়, এত গরম, এত তাপপ্রবাহ। আর তার মধ্যে বাংলার রাজনীতিও তপ্ত। আসবো রাজনীতির কথায়, জানাবো আজকে কোথায় কি ঘটেছে, কে বিতর্কের আগুন জ্বালিয়েছেন, কিভাবে জ্বালিয়েছেন। তবে পাঁচ কথা শুরুতেই এমন একটা ছবি দেখাবো, এমন একটা খবর দেখাবো, বিশ্বাস করুন চোখ সরাতে পারবেন না। দেখাবো এক ঘোড়ার খবর। ঘোড়ার খবর না, ধান্য সান্য কিংবা গুলাবর মতন কোনো বাহারি নাম তার নেই। কলকাতার ময়দানে চড়ে বেড়ানো খুব সাধারণ একটা ঘোড়া, কিন্তু আজ তাকে নিয়ে হুলস্থুল। কেন, কি ঘটেছে দেখুন। আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে একটা ঘোড়া মাটিতে শুয়ে আছে। শোয়াটা দেখেই আমার মনে হলো যে এটা ঠিক নয়, কারণ ঘোড়া না নর্মালি আমরা দেখি না এরকম। কাছে এলাম, এসে দেখলাম যে ওর পিঠে একটা ইনজুরি রয়েছে, এবং আমার সঙ্গে যারা ছিল ওরা ওয়াটার বটলে, আমাদের গাড়িতে জল ছিল, কারণ এখানে কোনো জলের প্রভিশন নেই। আমাদের সঙ্গে এনারা ছিলেন, পুলিশরা ছিলেন, ওনারা সঙ্গে সঙ্গে এসে গেছেন। ওরা বাকেটে করে জল নিয়ে এসছে এবং ওকে একটু জল ঘাস খাওয়ানো হয়েছে। ঘোড়াটি চেষ্টা করলো অনেকবার ওঠার, কিন্তু পারেনি উঠতে। নিজে অনেকবার চেষ্টা করছে, উঠতে পারছে না। ट्रीटमेंट जरूरत नहीं है, घोड़ा ठीक है, घोड़ा मिजाज के लेटा हुआ था। ट्रीटमेंट का जरूरत नहीं है। অত্যন্ত ইনহিউম্যান লেগেছে আমার কাছে পুরো ব্যাপারটা। একটা ঘোড়া 42 ডিগ্রি টেম্পারেচার এই ভাই পড়ে রয়েছে। क्या मेरा घोड़ा में क्या कमी है? घाव है, लंगड़ा लुल्ला है, कुछ नहीं, मोटा है, सब ठीक है। से पानी मिलता आपको यहाँ पर? आपके साथ पानी का कोई है, बाल्टी वगैरह कुछ है? ऐसा गलती दोबारा नहीं होनी चाहिए। आपका नंबर यहाँ पर रहेगा, देखो फोन किया, आपको फोन किया तो। এই ঘোড়াটার জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল প্রায় ঘন্টা খানেক ছিলেন, যতক্ষণ না তার স্থায়ী জায়গায় পৌঁছে দিতে পারেন ততক্ষণ পর্যন্ত ময়দানে রোদে ঠায় অপেক্ষা করেছেন তিনি। এই ঘটনা আরেকবার প্রমাণ করলো এই শহরের তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু প্রাণ রয়েছে এখনো। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। দেখলেন তো, কারো অমানবিকতা, কারো আবার মানবিক মুখ। হ্যাঁ, এরই একটা ঝলক আপনাদেরকে আমরা দেখালাম এই প্রতিবেদনে। এই নিয়ে তো আমরা চলছি, গোটা সমাজ চলছে। তবে রাজ্য রাজনীতি কিসে চলছে জানেন? বিশেষ করে এই ভোট বাজারে, বিশেষ করে মুর্শিদাবাদের রাজনীতি পুরোটাই বিক্ষোভ আর বিতর্কের ওপর। বিশ্বাস হচ্ছে না? দেখুন তাহলে। বারবার তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, যিনি তার গড়ে রবিনহুড নামে পরিচিত। এদিন তার গাড়ি ঘিরে চলে তুলকালাম, যে ছবি আমরা দেখাচ্ছি। নওদায় প্রচারে বেরিয়েছিলেন অধীর চৌধুরী। সেই সময় কংগ্রেস প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি ছিল অধীরকে নাকি এই এলাকায় গত কয়েক বছর দেখাই যায়নি, তিনি নাকি এই এলাকায় অর্থাৎ নওদায় কোনো কাজ করেননি। এ নিয়ে বিক্ষোভ আন্দোলনে হুলস্থুল বেঁধে যায় রীতিমতন, যে ছবি আমরা দেখাচ্ছি। আজও উঠেছে গো ব্যাক আওয়াজ। যদিও কংগ্রেসের অভিযোগ, হারের ভয়ে এখন থেকে এইসব করছে তৃণমূল কংগ্রেস। তারা আমার উপর হামলা করবার চেষ্টা করেছিল, আমি ওখানে বসে বসে বলেছি বলেছি
ভরসা করে রাজনীতি করেন। মহিলাদের মমতা ব্যানার্জির মস্তানিকে বরবাদ করি না, আটক করে রাখা। কিন্তু এ তো নতুন নয়, গত কয়েকদিনে বারবার এই ছবি দেখা গেছে অধীরগড়ে, বারবার এই ছবি দেখা গেছে। এর আগেও প্রচারে বেরিয়ে বহরমপুরে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, মেজাজ হারিয়েছিলেন কংগ্রেস প্রার্থী। ইনফ্যাক্ট একজন বিক্ষোভকারীকে ধাক্কাও মারেন। তৃণমূল অবশ্য অভিযোগ করেছে তাদের কর্মীকে চড়ও মেরেছিলেন অধীর চৌধুরী। তারপরেই মুর্শিদাবাদ মেডিকেলে ধুন্ধুমার। শক্তিপুরে রামনবমীর মিছিলে হিংসার ঘটনায় আহতদের দেখতে গেছিলেন অধীর চৌধুরী, আর তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। ব্যাস আগুনে ঘি পড়ল। বিজেপির জেলা সভাপতিকে ধাক্কা দিয়ে বসেন অধীর বাবু। আর এবার নওদায় ধুন্ধুমার। 3টে ছবি দেখাচ্ছি দেখুন। কংগ্রেসের অভিযোগ, স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি সাফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে আজকের এই বিক্ষোভ দেখানো হয়েছিল। কিন্তু কেন বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরীকে ঘিরে এরকম বারবার বিক্ষোভ, বারবার গো ব্যাক স্লোগান? এটা এর আগে, মানে এই 3টে ছবি দেখালাম, তার আগে কবে হয়েছে একটু মনে করতে পারেন? অনেকে মনে করতে পারছেন না। কিন্তু এবার কেন হচ্ছে? এবার কেন হচ্ছে? অধীর চৌধুরীকে ঠেকাতে এটা কি নতুন কৌশল নিয়েছে রাজ্যের শাসক দল? এমন প্রশ্ন উঠছে। গো ব্যাক স্লোগান তুলে অধীরের মেজাজ গরম করিয়ে দেওয়াটাই কি লক্ষ্য? ফুটবলে হয় না, মেজাজ হারানোর ফল কি এবার ভুগতে হবে কংগ্রেসের এই হেভিওয়েট নেতাকে? জেলায় বিজেপিও দেখা যাচ্ছে কার্যত একই কৌশল নিয়ে চলেছে। ভোটের মঞ্চে কংগ্রেসকে কুপকাত করতে এটা কি তাহলে নতুন কোনো প্ল্যান ছকা হয়েছে? বহরমপুরের বেতাজ বাদশার গরম মেজাজকেই টার্গেট করে এগোচ্ছে কি বিরোধীরা? রীতিমতন ভোটের অঙ্ক কষেই কি এইভাবে ধারাবাহিকভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে? হাওয়া গরম অধীরগড়ে, তার বলতে এমন উত্তপ্ত পরিস্থিতিতে বারবার পরে অধীর চৌধুরীর প্রচার তো লাটে ওঠার জোগাড়। বারবার শিরোনামে আসছেন। কেন আসছেন? মেজাজ হারানোকে কেন্দ্র করে। হ্যাঁ, বারবার 3টে ছবি দেখালাম। তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার ইউসুফ পাঠান এবার তার প্রতিপক্ষ। নিঃসন্দেহে তৃণমূলের এবারে একটা বড় চমক। তাকে বহিরাগত খোঁচা দিয়ে কংগ্রেস অবশ্য প্রচারে ঝড় তুলছে, কিন্তু অধীর চৌধুরী নামলেই তো দেখা যাচ্ছে একটা বিশৃঙ্খলা, একটা বিতর্ক। পুরোটাই কি তৃণমূলের ছক? অধীর চৌধুরীকে বিতর্কে ঠেলে দেওয়াই কি কৌশল? অব্রেক বোলিং আর ছক্কা হাঁকিয়ে খেলতে অভ্যস্ত ইউসুফ, তাকে আমরা দেখেছি। তাহলে কি তিনি এভাবেই সামনের মাঠটাকে চওড়া করছেন? খেলা চলছে একেবারে মেপে ঝুঁকে, এই প্রশ্ন উঠছে। বাধা দাও, আটকে দাও, গো ব্যাক স্লোগান দাও, এটা কখনো চলে না। ওটা সংবিধান বিরোধী মনোভাব। তৃণমূলই যে করছে, আগেও করেছে দেখেছি, এটা সংবিধান বিরোধী মনোভাব। এটা বোঝা যাচ্ছে যে অধীর চৌধুরী করা ভয় পাচ্ছে। বিজেপি এবং তৃণমূল ছাড়া আর কেউ থাকতে পারবে না এই গোছের মনোভাবে বিজেপি আর তৃণমূল চলে, ফলে তারা ভয় পাচ্ছে। যত মানুষ আমাদের পক্ষে সমর্থন বাড়াচ্ছে তত তৃণমূলের আক্রমণ বাড়ছে, তত বাংলা দিদি সেখানে আবোল তাবোল বকছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ, তার পরামর্শ যে অধীর চৌধুরীকে ডিস্টার্ব করো আর মানুষের মধ্যে বার্তা দাও যে অধীর চৌধুরীকে আমরা ঠেকে দিচ্ছি, তোমরা কী করবা। আর যদি অধীর চৌধুরী নেমে মারধর করতে আরম্ভ করে তো সোনাই সোহাগা। আবার বলে দিলাম আমি আজকে, যতই কিছু করো দিদি মামা ভাগ্নে মিলে ভোট প্রত্যেকটা মানুষ দেবে। মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। যদি তৃণমূল মুর্শিদাবাদের বুথ দখল করে ভোট করে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। অধীর রঞ্জন চৌধুরী প্রচারে থাকতে এইসব পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন। কখনো বলছেন তৃণমূল, কখনো তৃণমূলের কর্মীকে তেড়ে মারতে যাচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন, কখনো বলছেন অন্য দলের নামে। উনি চাইছেন কোনো না কোনোভাবে খবরে থাকতে, কারণ বহরমপুরে অধীর চৌধুরী হারতে চড়েছেন, তাই এই নাটকবাজি করছেন।